হ্যালো স্টুডেন্টস, তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। আজকের ভিডিওর বিষয় WB ক্লাস 9 ইংলিশ টেক্সট বুক থেকে নেওয়া প্রোজ অংশের লেসন 1 গল্প টেলস অফ ভোলা গ্র্যান্ডপা রিটেন বাই মনোজ দাস। টেলস অফ ভোলা গ্র্যান্ডপা মানে হচ্ছে মানে হচ্ছে গল্প। কার গল্প? না, ভোলা ঠাকুরদা। ভোলা ঠাকুরদার গল্প, লেখকের নাম মনোজ দাস। সেই গল্পের কিছুটা অংশ আমি তোমাদের লাইন বাই লাইন পড়িয়ে বুঝিয়ে দিয়ে তারপরে অ্যাক্টিভিটিগুলো সলভ করে দিয়েছি। ঠিক আছে, তাহলে চলো বেশি দেরি না করে শুরু করা যাক। ভোলা গ্র্যান্ডপা অ্যান্ড হিজ ওয়াইফ লিভড অ্যাট দ্য ওয়েস্টার্ন এন্ড অফ আওয়ার ভিলেজ। ভোলা ঠাকুরদা এবং তার স্ত্রী বাস করতেন আমাদের গ্রামের পশ্চিম প্রান্তে। আমাদের বলতে এখানে কার? এখানে লেখকের গ্রামের কথা বলা হচ্ছে। এ লার্জ বোকাল ট্রি ওভারশ্যাডোড দেয়ার হার্ট। একটি বড়সড় বকুল গাছ ছায়াবৃত্ত করে তাদের কুঁড়েঘরকে ঢেকে রেখেছিল। ইন দ্য বোকাল ট্রি লিভড এ স্মল ট্রুপ অফ মাঙ্কিজ। সেই বকুল গাছে বাস করত ছোটোখাটো একটা বানরের দল। ভোলা গ্র্যান্ডপা অ্যান্ড হিজ ওয়াইফ ডিড নট মাইন্ড ইট। ভোলা ঠাকুরদা এবং তার স্ত্রী এতে কিছু মনে করতেন না। ওয়ান মুনলিট নাইট উই ওয়ের রিটার্নিং ফ্রম এ ফেস্টিভ্যাল। একটি চন্দ্রালোকিত রাতে আমরা আমরা বলতে এখানে গ্রামবাসীরা, লেখকের গ্রামের যারা বাসিন্দা সেই গ্রামবাসীরা ফিরছিলেন একটা উৎসব থেকে, ফ্রম এ ফেস্টিভ্যাল। দ্য রোড ওয়াজ লং অ্যান্ড ফগি। রাস্তাটি ছিল দীর্ঘ এবং কুয়াশাচ্ছন্ন। আই ওয়াজ রাইডিং অন দ্য ভিলেজ চৌকিদার শোল্ডার। আমি গ্রামে চৌকিদারের কাঁধে চেপে ফিরছিলাম। আই বলতে এখানে লেখকের কথা বলা হচ্ছে। ভোলা গ্র্যান্ডপা সাডেনলি ভোলা গ্র্যান্ডপা লেট আউট এ লাউড ওয়েল। হঠাৎ করে ভোলা ঠাকুরদা একটা উচ্চ চিৎকার করে উঠলেন। এভরিওয়ান ইন আওয়ার পার্টি ওয়াজ সারপ্রাইজড। আমাদের দলের প্রত্যেকে অবাক হয়ে গেল। উই হল্টেড। আমরা থেমে পড়লাম। ইনকোয়ারি রিভিলড দ্যাট ভোলা গ্র্যান্ডপা হ্যাড টেকেন হিজ গ্র্যান্ডসন টু দ্য ফেস্টিভ্যাল। অনুসন্ধানে জানা গেল যে ভোলা ঠাকুরদা তার নাতিকে ওই উৎসবে নিয়ে গিয়েছিলেন। হি হ্যাড টাইটলি হেল্ড অন টু দ্য টু ফিঙ্গার্স অফ দ্য বয়। তিনি ছেলেটির দুটো আঙ্গুল শক্ত করে ধরেছিলেন। হি ডিড নট রিয়েলাইজ হোয়েন দোজ ফিঙ্গার্স স্লিপড আউট। তিনি বুঝতেও পারেননি কখন সেই আঙ্গুল দুটো তার হাত থেকে ছেড়ে গিয়েছিল। ভোলা গ্র্যান্ডপা ওয়াজ কন্টিনিউইং অ্যাজ বিফোর। ভোলা ঠাকুরদা আগের মতনই তিনি হাঁটছিলেন। দেন সামওয়ান আস্কড ভোলা গ্র্যান্ডপা হোয়াট হি ওয়াজ গ্রিপিং। তখন কেউ একজন তাকে জিজ্ঞেস করলেন, ভোলা ঠাকুরদাকে জিজ্ঞেস করলেন যে তিনি কি ধরে আছেন। তিনি মুঠোর মধ্যে, গ্রিপ বলতে মুঠো বলা যায়, তাহলে সেই মুঠোর মধ্যে তিনি কি ধরে আছেন। হি রিমেম্বার্ড হিজ গ্র্যান্ডসন অ্যান্ড লেট আউট এ লাউড ওয়েল। তার নাতির কথা তার মনে পড়ে গেল এবং তিনি উচ্চ চিৎকার করে উঠলেন। মাই ফাদার চোজ টু সার্পটাইড মেন ফ্রম আওয়ার পার্টি টু গো ব্যাক উইথ ভোলা গ্র্যান্ডপা টু দ্য ফেস্টিভ্যাল। মাই ফাদার বলতে এখানে লেখকের বাবার কথা বলা হচ্ছে। তিনি, আমার বাবা, আমাদের দলের মধ্য থেকে দুজন অত্যন্ত তীক্ষ্ণ দৃষ্টি সম্পন্ন লোককে বেছে নিলেন ভোলা ঠাকুরদার সাথে ফিরে গিয়ে, সেই উৎসবে ফিরে গিয়ে তার নাতির খোঁজে আর কি। দ্য গ্র্যান্ডসন ওয়াজ ফাউন্ড বিফোর লং। ছেলেটিকে নাতিটিকে, তার নাতিকে বেশি দূর যেতে হলো না, খুঁজে পাওয়া গেল। হি হ্যাড টেকেন এ কোজি শেল্টার আন্ডার এ কাউজ বেলি। কোজি বলতে এখানে আরামদায়ক, শেল্টার আশ্রয়। সে কি করেছিল না, সে একটা গরুর পেটের তলায় আরামদায়ক আশ্রয় খুঁজে পেয়েছিল। গরুর তলায় আরামদায়ক আশ্রয় পেয়ে সেখানে বসেছিল। ঠিক আছে, এরপরে দেখো অ্যাক্টিভিটিগুলো করে দিয়েছি। এবারে এতে বলা হয়েছে টিক দ্য কারেক্ট আনসার ফ্রম দ্য গিভিন অল্টারনেটিভস। এখানে চারটি অপশান দেওয়া আছে, চারটি করে, সেখান থেকে সঠিক উত্তরটি বেছে নিয়ে দাগ দাও আর কি। নাম্বার ওয়ানে বলা হয়েছে ইন দ্য ভিলেজ ভোলা গ্র্যান্ডপা অ্যান্ড হিজ ওয়াইফ লিভড অ্যাট দ্য। এখানে চারটি অপশানের মধ্যে সঠিকটি হলো ওয়েস্টার্ন এন্ড, পশ্চিম প্রান্তে। এবারে দুইয়ের বলা হয়েছে ভোলা গ্র্যান্ডপাস হার্ট ওয়াজ ওভারশ্যাডোড বাই এ লার্জ। ভোলা ঠাকুরদার যে কুঁড়েঘর সেটি ছায়াবৃত্ত ছিল। এখানে চারটি গাছের উল্লেখ আছে, সঠিকটি হবে বোকাল ট্রি। নাম্বার থ্রিতে বলা হয়েছে ইন দ্য বোকাল ট্রি লিভড এ স্মল ট্রুপ অফ। সেই বকুল গাছে বাস করত ছোট্টখাটো কাদের দল? না, এখানে হচ্ছে বানরের দল, মাঙ্কিজ।
আর নাম্বার 4-এ দ্য অথর ওয়াজ রিটার্নিং ফ্রম এ ফেস্টিভ্যাল অন এ, এখানে 4টি সময়ের উল্লেখ করা হয়েছে। কোন সময়ে? অন এ মুনলিট নাইট, এক চন্দ্রালোকিত রাত্রে। আচ্ছা, এরপরে হলো বিয়ে বলা হয়েছে আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স উইদিন 15 ওয়ার্ডস, 15টি শব্দের মধ্যে প্রশ্নগুলির উত্তর দাও। নাম্বার বিয়ের 1-এরটা বলেছে হোয়ার ডিড ভোলা গ্র্যান্ডপা অ্যান্ড হিজ ওয়াইফ লিভ, ভোলা ঠাকুরদা এবং তার স্ত্রী কোথায় বাস করতেন? তাহলে ভোলা গ্র্যান্ডপা অ্যান্ড হিজ ওয়াইফ লিভড অ্যাট দ্য ওয়েস্টার্ন এন্ড অফ দ্য ন্যারেটার্স ভিলেজ, লেখকের গ্রামের পশ্চিম প্রান্তে ভোলা ঠাকুরদা এবং তার স্ত্রী বাস করতেন। নাম্বার 2-এ বলা হয়েছে হোয়াট ওয়াজ দেয়ার হার্ট ওভারশ্যাডোড বাই, তাদের কুঁড়েঘরটি কোন গাছের দ্বারা ছায়াবৃত ছিল? না দেয়ার হার্ট ওয়ার ওভারশ্যাডোড বাই এ লার্জ বোকাল ট্রি, তাদের কুঁড়েঘরটি ছায়াবৃত ছিল একটি বড়সড় বকুল গাছের দ্বারা। নাম্বার 3-এ হু লিভড অন দ্য বোকাল ট্রি, কারা সেই বকুল গাছে বাস করত? না এ স্মল ট্রুপ অফ মাঙ্কিস লিভড অন দ্য বোকাল ট্রি, একটা ছোটোখাটো বানরের দল সেই বকুল গাছে বাস করত। নাম্বার 4-এ অন হুজ শোল্ডার ওয়াজ দ্য অথর রাইডিং, কার কাঁধের উপর চেপেছিলেন লেখক আর কি? তাহলে দ্য অথর ওয়াজ রাইডিং অন দ্য ভিলেজ চৌকিদার শোল্ডার, লেখক চেপেছিলেন গ্রামের চৌকিদারের কাঁধে। হাউ ওয়াজ দ্য নাম্বার 5-এ হাউ ওয়াজ দ্য রোড, রাস্তাটি কেমন ছিল? দ্য রোড ওয়াজ লং অ্যান্ড ফগি, রাস্তাটি ছিল দীর্ঘ এবং কুয়াশাচ্ছন্ন। নাম্বার 6-এ হচ্ছে হোয়ার দ্য ভিলেজার্স রিটার্নিং ফ্রম, কোথা থেকে গ্রামবাসীরা ফিরছিলেন? আনসার হলো দ্য ভিলেজার্স ওয়ে রিটার্নিং ফ্রম এ ফেস্টিভ্যাল। ঠিক আছে, আচ্ছা।